আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? কি অবস্থা? সবাই ভালো আছেন? কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না এটা একটু কমেন্ট করেন। কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন না? ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা যেই চ্যাপ্টারটা শুরু করব, আপনারা সবাই জানেন যে অন্যতম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হ্যাঁ, যেটা পরীক্ষায় আসা অন্যতম ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে শতকরা। আমরা জানি যে তিনটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট এবং পরস্পরের সাথে রিলেটেড। একটার নাম হচ্ছে শতকরা, এবং এরপরে আমরা যে লেকচার পড়ব সেটার নাম হচ্ছে লাভ ক্ষতি, এবং তারপরে একটা আমরা মানে যেই চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে মুনাফার অঙ্ক, মানে সুদ কষার অঙ্ক। সুদ কষা, হ্যাঁ, সুদ কষা বা মুনাফার অঙ্ক, যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্ক। এই তিনটা চ্যাপ্টার আমরা হচ্ছে ধারাবাহিকভাবে পড়ব। মোটামুটি 3 দুগুণে 6টা লেকচার, যেই 6টা লেকচার হয়েছে এবং এরপরে এখন আরও 6টা লেকচার যে হবে, খুবই ইম্পর্টেন্ট 3টা লেকচার, তাই না? সবাই সবাই জানে যে এই 3টা লেকচার খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আমরা অনেকেই জয়েন করেছি, আমরা তাহলে স্টার্ট করে দেই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে শতকরা, এই যে শতকরা, এই শতকরা থেকে আমরা যদি স্টার্ট করি, এই যে শতকরা কথাটা যে আছে পারসেন্ট, হ্যাঁ, পারসেন্ট। তো পার মানে হচ্ছে প্রতি, প্রতি, আর সেন্ট মানে হচ্ছে শত। পার্সেন্ট মানে প্রতি শত, প্রতি শত মানে প্রতি 100-তে, শত মানে কি প্রতি 100-তে হিসাব করা। প্রতি 100-তে হিসাব করার মানে মানেটাই হচ্ছে পার্সেন্টেজে হিসাব করা, প্রতি 100-র মধ্যে হিসাব করা। এটাকেই বলা হয় হচ্ছে পার্সেন্টেজে হিসাব করা, রাইট? আমরা সবাই বুঝি এটা, যে 100-র মধ্যে হিসাব করাকেই আমরা পার্সেন্টেজে হিসাব করা বুঝি। এখন এখন আমি যদি আপনাকে বলি যে প্রতি 100-র মধ্যে হিসাব করার এইটার কোনো প্রতীক আছে কিনা, অ্যান্সার হচ্ছে প্রতীক আছে। এইরকম একটা প্রতীক দিয়ে আমরা আসলে প্রকাশ করি পার্সেন্টেজকে। কি এরকম একটা প্রতীক দিয়ে প্রকাশ করি না? এই যে পার্সেন্টেজ, এই চিহ্নটা এইভাবে করে আমরা প্রকাশ করি। তো এই যে পার্সেন্ট, পার্সেন্ট কথাটার অর্থ কি? পার্সেন্ট মানে হচ্ছে 1/100। পার্সেন্ট, পার্সেন্ট মানে হচ্ছে 1/100। পার্সেন্ট মানে 1/100। আর এই 1/100 বলতে আমরা এখন তাহলে কি বুঝবো? আপনার যদি কখনো দেওয়া থাকে 1%, মানে 1/100, 100 দিয়ে ভাগ করলেই হচ্ছে পার্সেন্ট, এই চিহ্নটা চলে আসে। কেন? আমরা তো বললাম যে প্রতি 100-র মধ্যে হিসাব করাকে পার্সেন্ট বলে, তার মানে 1% মানে 1/100। তাহলে 2% মানে কি হবে? 2/100। 2/100, 100 দিয়ে ভাগ আর কি, মানে আমরা এইভাবে করে যদি কাটাকাটি করি তার মানে 1/50। তাহলে 2% মানে হচ্ছে 1/50। আপনাকে যদি আমি বলি যে 3% মানে কত, তাহলে 100 দিয়ে ভাগ, 3/100। আমরা আরও সুন্দরভাবে যদি বলি, মানে জিনিসটা হচ্ছে এরকম যে 3 গুণন 1/100, মানে পার্সেন্টেজের জায়গাতে জাস্ট আমরা 1/100 বসাই দিব। হ্যাঁ, পার্সেন্ট যে কথাটা থাকবে সেটাতে, সেই জায়গাটাতেই আমরা 1/100 বসাবো। যেমন আপনাকে আমি যদি বলি ক%, এই কথাটার অর্থ কি? যে ক গুণন 1/100, ক গুণন 1/100 মানে হচ্ছে ক/100, তাই না? মানে ক/100, মানে পার্সেন্ট কথাটা যেই জায়গায় থাকবে ওই জায়গায় আমরা জাস্ট 1/100 দিয়ে গুণ করে দিব, কারণ পার্সেন্ট মানেই আমরা বুঝবো যে 1/100। যেমন আপনাকে যদি আমি বলি 1/2% মানে কত, তাহলে 1/2% মানে 1/2 ইন্টু 1/100, মানে পার্সেন্ট মানেই হচ্ছে 1/100, তার মানে 1/, হচ্ছে 200। তাহলে 1/2% মানে কি হবে? 1/200, রাইট? বুঝছি সবাই? পারবো? এক সেকেন্ড, আমি একটু ক্যামেরাটা ডাউন করে দেই। আই থিঙ্ক আর একটু ডাউন হলে ইজিয়ার হবে।
ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। পার্সেন্ট যেখানেই দেখবো 1/100 বসাই দিব, তাহলে 1/2% মানে 1/2 × 1/100। 1 আর 1 গুণ করলে 1, 2 আর 1 গুণ করলে 200, তার মানে 1/2% মানে 1/200। ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে পার্সেন্টেজ থেকে শতকরার মান নির্ণয় করব। সেটা সিস্টেমটা কি? পার্সেন্ট যেখানেই দিব সেখানেই 1/100 বসাবো। আচ্ছা, আমরা তাহলে এরকম কাজটা করা শুরু করি, যে বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনগুলো করা আমরা শুরু করে দিই। তাহলে প্রথম কোশ্চেন যেটা আছে যে 2%কে ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? তাহলে 2% দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজের জায়গায় কি আমরা 1/100 গুণ আকারে বসাই দিব পার্সেন্টেজের জায়গায়, মানে 2/100। কাটাকাটি করলে 2 গুণন 1 করলে 2, ভাগ হচ্ছে 100। এটা ডিরেক্টলিও লেখা যেত, 2 একে 2, তার মানে 50 2 800, তার মানে হচ্ছে 1/50। তাহলে 2% মানে কি 1/50। 1/50কে আমরা 2% বলতে পারি, কারণ পার্সেন্ট মানেই 1/100, অর্থাৎ 100 দিয়ে ভাগ করা। পার্সেন্টেজটা উঠে গেলেই নিচে একটা 100 চলে আসবে, কারণ পার্সেন্টেজের জায়গায় 1/100 বসে। তাহলে কাটাকাটি করলে 1/50, তারপরে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। তো যদি বলে 125% মানে কত, তাহলে 125% মানে কি হবে? 125 গুণন 1/100। তাহলে 125কে 1 দিয়ে গুণ করলে উপরে 125, নিচে হচ্ছে 100। যেহেতু দুইটাই 25 দিয়ে ভাগ যায়, 5 25 125, 4 25 100, তার মানে আমাদের আসতেছে উপরে 5 নিচে 4, উপরে 5 নিচে 4, তার মানে খ নাম্বারটা অ্যান্সার। তার মানে এখানের অ্যান্সারটা হবে খ নাম্বার। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসছে 2006-এ, তার মানে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এটার অ্যান্সারটা কী হবে? এটার অ্যান্সার হবে খ নাম্বার। ওকে, বলছে যে 13.4% মানে কত? যে 13.4%, এইটা মানেটা কত? তো 13.4, যে 4 13 হচ্ছে 52, 52 আর 3 যোগ করলে হচ্ছে 55। তাহলে 55/4% মানে কত অ্যাকচুয়ালি? মানে এটা আছে মিশ্র ভগ্নাংশে। মিশ্র ভগ্নাংশকে কোশ্চেনটা দেখা যায় না ঠিক মতো, না? এখন দেখা যায়, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এখন দেখেন। ক্যামেরা সেট হয় নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন দেখা যাচ্ছে, তাই না? এখন দেখা যাচ্ছে, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, এখন দেখেন যে 13.4% মানে কত? 13.4% মানে কত? 13.4% মানে কত? তাহলে এই আগের দুইটা প্রশ্ন, 2% মানে 2/100, তার মানে 2/100 করলে আমাদের আসছিল 1/50, এটা ছিল 1/50। আর যারা দেখতে পারেন নাই, 125% মানে 125/100, 25 দিয়ে কাটাকাটি করলে 4 25 5 25 125, 4 25 100, তাহলে 5/4। আর এইবার আমাদের আসতেছে যে 13.4, হ্যাঁ, এইটা মানে কত? তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি, মানে অপ্রকৃত ভগ্নাংশে, 13কে 4 দিয়ে গুণ করব, 4 13 হচ্ছে 52, 52 সাথে 3 যোগ করলে 55, ভাগ হচ্ছে 4। আমরা জানি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হইলে এই পূর্ণ সংখ্যাকে আমরা হর দিয়ে গুণ করে এই লবের সাথে যোগ করব। তাহলে 13কে 4 দিয়ে গুণ করে 3 যোগ করলে আসে 55, আর হরই থাকে, এটা পার্সেন্ট। তাহলে 55/4%, পার্সেন্ট মানে কি 1/100। আমরা এখন দেখতে পাচ্ছি যে 55 আর 100 5 দিয়ে ভাগ যায়, 5 11 55, আর 4 আমাদের 5 20 হচ্ছে 100, তার মানে উপরে 11, নিচে হচ্ছে 80, 11/80 হবে আমাদের অ্যান্সার। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 11/80। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই বুঝেছি? এটার অ্যান্সার কী হবে? 11/80। পারবো? সবাই ক্লিয়ার? এনি প্রবলেম? 13কে 4 দিয়ে গুণ করে 3 যোগ করলে আসে 55, নিচে 4 থাকতেছে, পার্সেন্টেজের জায়গায় বসবে 1/100, মানে যেখানেই এই পার্সেন্টেজ বাবুটাকে দেখবো 1/100 এই জায়গায় গুণ আকারে বসাই দিব। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের কি, কোনো পার্সেন্টেজ থাকলে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করব। পার্সেন্টেজ থাকলে ভগ্নাংশে প্রকাশ করার সিস্টেম হচ্ছে এটা। এখন আমাকে যদি বলা হয় যে ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় কিভাবে প্রকাশ করব, সেটার সিস্টেমটা কি হবে? তো এই যে ভগ্নাংশ যদি একটা দেওয়া থাকে, ধরেন আপনাকে আমি বললাম যে 4/3, এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে?
তাহলে ভগ্নাংশ আমার সরি চারের 3কে শতকরায় প্রকাশ করলে কি হবে, মানে শতকরা চিহ্ন দেওয়া নাই, শতকরায় প্রকাশ করলে কি হবে, শতকরায় প্রকাশ করুন, এটার নিয়মটা কি আসলে। তো এটার যেটা নিয়ম সেটা হচ্ছে দেখেন, মানে ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের কি নাই বলেন তো, পার্সেন্টেজ চিহ্ন নাই, কিন্তু আপনি পার্সেন্টেজ চিহ্ন আনতে চান এবং আপনি জানেন যে পার্সেন্টেজ চিহ্ন মানে হচ্ছে 1/100, এটা আপনি জানেন, তাহলে 1/100 এটা আপনি জানেন। তো এটা করার জন্য আপনি যেটা কাজ করতে পারেন যে 4/3 আপনি লিখতে পারেন যে 4/3 গুণন 100/100, আপনি এটা সবসময় গুণ করে দেবেন যে 100কে 100 দ্বারা ভাগ করলে আমরা জানি কাটাকাটি করলে 1 থাকে, কোনো কিছুকে 1 দ্বারা গুণ করলে তো মানের কোনো চেঞ্জ হয় না। আমি প্রথমে বেসিক নিয়মটা বলতেছি, এটা হচ্ছে বেসিক নিয়ম। আমি যদি শতকরায় প্রকাশ করতে চাই এটার বেসিক নিয়মটা কি হবে, তাহলে যেই সংখ্যাটাকে আমি শতকরায় প্রকাশ করবো তাকে 100/100 দিয়ে গুণ করবো। কেন করবো, কারণ আমরা কাটাকাটি করলে তো 1 পাই, তো 1 দিয়ে কোনো কিছু গুণ করলে তো মান চেঞ্জ হয় না, সমস্যা নেই, আমি 100/100 করবো। এরপর আমাকে যেহেতু পার্সেন্টেজ বানাইতে হবে এবং পার্সেন্টেজ মানে 1/100, তাই এইটাকে 1/100, এটা তো উপরে 100টা যে আছে এই 100টাকে এই পাশে আমরা গুণ আকারে লিখবো, মানে 3 গুণন 100/4 লিখবো, আর এই জায়গায় উপরে 1 লিখে নিচে 100 লিখবো। কথাটা কি বুঝছেন? এই 100টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে 1/100 থাকলো, আর এই 1/100 মানে তো পার্সেন্টেজ, তাহলে এই 1/100 মানে পার্সেন্টেজ চিহ্ন বসাবো, আর এখানে কাটাকাটি করলে যত বসে, যে 3 25 হচ্ছে 75%, তার মানে 4/3 মানে হচ্ছে 75%। এইটা হচ্ছে বেসিক নিয়ম। বেসিক নিয়মটা আগে বুঝেন, বেসিক নিয়ম কি বুঝছেন? বেসিক নিয়মটা হচ্ছে এরকম যে 4/3 আছে, 4/3 গুণন 100/100 এটা করলাম, এরপরে এই 100টাকে এই উপরের 100টাকে এই পাশে নিয়ে আসছি। কেন? কারণ আমি চাই যে 1/100 এই পাশে একা থাকুক, কারণ 1/100 মানেই তো পার্সেন্টেজ, পার্সেন্টেজেই যেহেতু প্রকাশ করতে চাই আমি 1/100কে আলাদা করতে চাই। আমি প্রথমে 100/100 দিয়ে গুণ করছি, তারপরে 1/100 এইখানে যে 100টা ছিল সেটা এই পাশে নিয়ে আসছি, কারণ একে আমি ক্যালকুলেট করব আর একে যা আছে তাই বসায় পার্সেন্টেজ বসাই দিছি। এটা হচ্ছে বেসিক নিয়ম, এটা হচ্ছে বেসিক নিয়ম। কথা কি বুঝছেন? কথা যদি না বুঝেন আপনাকে আরও বলতেছি, আবার বললাম, ধরেন আপনাকে কেউ বললো যে হাফ মানে হাফকে শতকরায় প্রকাশ করতে, যে হাফকে শতকরায় প্রকাশ করতে, বেসিক নিয়মটা আগে আমি বলতেছি, বেসিক নিয়ম এটা হচ্ছে বেসিক। বেসিক জিনিসগুলো অবশ্যই একটু মাথা খাটা দিয়ে হবে বেসিক। তাহলে হাফকে আমি লিখতে পারবো হাফ ইন্টু 100/100 আকারে, কারণ 100/100 মানে কাটাকাটি করলে তো 1 আসে, কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে মানের কোনো চেঞ্জ হয় না, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে পার্সেন্টেজ চিহ্নটা আনা। তাহলে পার্সেন্টেজ চিহ্ন মানেটা কি? পার্সেন্টেজ চিহ্ন মানে হচ্ছে 1/100, তাই আমি চাই এই যে উপরের 100টা এইটাকে আমি এই পাশে মনে করেন উপর দিই, কারণ এটা উপরে আছে, লবের সাথে লব গুণ করে দিলাম, কিন্তু এই দিকে যে থাকলো তাহলে এই জায়গায় কি 1 থেকে গেল, এই 1/100টা আমি এখানে আলাদা করে লিখলাম, মানে এই 100টা রেখে দিলাম, উপরে 1 রাখলাম, এই 100টাকে এই পাশের 100টাকে এই পাশে গুণ আকারে লিখলাম, কারণ এইটা মানেই তো পার্সেন্টেজ, 1/100 মানে তো পার্সেন্টেজ, এখানে কাটাকাটি করলে 50 আসে, তার মানে 50%। ক্লিয়ার? সবাই বুঝেছেন? বেসিক নিয়মটা বুঝছেন কিনা একটু আমাকে বলেন যে বেসিক ক্লিয়ার কিনা, যে বেসিক নিয়মটা ক্লিয়ার কিনা। বেসিক নিয়ম ক্লিয়ার সবার? আগে আগে বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলেন। হ্যাঁ, যদি বেসিক নিয়ম ক্লিয়ার হয়ে থাকে, এখন দেখেন শর্টকাট। শর্টকাটটা হচ্ছে এরকম, শর্টকাটটা হচ্ছে এরকম। শর্টকাটের জন্য আমি জাস্ট আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। দেখেন, শর্টকাটের জন্য একটা কথা আমি আগে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আপনাকে আমি যদি বলি 100%, এই কথাটার অর্থ কি বলেন? 100% মানে কত? অ্যান্সার হচ্ছে 100% মানে কত, এটার অ্যান্সার কত? পার্সেন্টেজ মানেই তো 1/100, তাহলে 100 আর 100 কাটাকাটি করলে 1, তাহলে যাহাই হচ্ছে 100% তাহাই 1। 100% আর 1-এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। যেটাই 100% সেটাই হচ্ছে কত বলেন তো? যেটাই হচ্ছে আমাদের 100% সেটাই হচ্ছে আমাদের 1। 100% আর 1-এর মধ্যে বিন্দুমাত্র কোনো ডিফারেন্স নাই, 100% আর 1-এর মধ্যে। ক্লিয়ার? তাহলে আমাকে যদি বলা হয়, মনে করেন একটু আগে যে বললাম যে 4/3, এই 4/3কে আমি যদি লিখি 4/3 গুণন 100%, বলেন তো মানের কোনো চেঞ্জ হয়েছে কি না? মানের কি কোনো চেঞ্জ হয়েছে? অ্যান্সার হচ্ছে না। কেন চেঞ্জ হয় নাই? কারণ একটু আগেই বললাম 100% মানে তো 1, কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে কি মানের কোনো চেঞ্জ হয়? হয় না। তার মানে 100% দিয়ে গুণ করা যা কথা, 1 দিয়ে গুণ করা তাই কথা, কারণ 100% মানেই হচ্ছে 1। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখন সুবিধাটা কি, আমি 100% দিয়ে কেন গুণ করলাম? গুণ করার কারণ 100% দিয়ে গুণ করলে এই 4/3 গুণন 100% আর 4/3 কথাটা একই কথা,
কিন্তু এখানে পার্সেন্টেজ একটা চিহ্ন চলে আসলো। এই পার্সেন্টেজ চিহ্নটা যদি আমি রেখে দেই, এখানে 100 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 100 তো উপরে আছে, তার মানে কাটাকাটি করা যাবে, 4 25 হচ্ছে 100, তার মানে এখানে 25, 3 25 হচ্ছে 75%। মানে পার্সেন্ট চিহ্নটা তাহলে আমার কিন্তু রেখে দিলেই আমাদের আসলে কাজ শেষ, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, যে পরিণত হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? আরেকবার চিন্তা করেন, বিষয়টা হচ্ছে যে কোনো ভগ্নাংশ বা যে কোনো পূর্ণ সংখ্যা, যেমন আপনাকে কেউ যদি বলে যে 5 মানে কত, আপনি কিন্তু 5কে পার্সেন্টেজে পরিণত করতে চাইলে 5 গুণন 100% দিয়ে দিতে পারবেন। কেন দিতে পারবেন? কারণ 100% মানেই তো 1। 100% মানে কি? 1 না, 100% মানে 1। যাহাই 5, তাহলে 5 গুণন 100%, কারণ 100% মানে 1 দিয়ে গুণ করলে তো মানে পরিবর্তন হয় না। কিন্তু এখন যেটা সুবিধা, এই 5 আর 100 আপনি গুণ করে দিলেন মনে করেন 500, আর এখানে মনে করেন পার্সেন্টেজটা চিহ্ন আকারে থেকে গেল, তাহলে 5 মানেই হচ্ছে 500%, 5 মানে 500%, মানে 5 মানেই 500%। ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে যেইটাতে পার্সেন্টেজ নাই কিন্তু পার্সেন্টেজ যদি আমি আনতে চাই, তাকে আমি 100% দিয়ে গুণ করব। 100% দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চিহ্ন চলে আসবে। আবার যদি বলে 500% মানে কত, 500% মানে 500 গুণন 1/100, পার্সেন্টেজটা উঠে গেলে 1/100, কাটাকাটি করলে কিন্তু 5ই আসলো। মানে 500% মানে 5, 5 মানে 500%, এরকম। ক্লিয়ার, সবাই বুঝছি? তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো সংখ্যাকে 100% দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, যেহেতু তাই 100% দিয়ে গুণ করব আমরা, পার্সেন্টেজ রেখে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। কোনো সংখ্যা পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজের জায়গায় 1/100 বসাবো, কিন্তু কোনো সংখ্যাকে যদি পার্সেন্টেজে পরিণত করতে চান তাহলে 100% দিয়ে গুণ দেবেন। মানে আপনার পার্সেন্টেজ থাকতেছে, পার্সেন্টেজটা যদি আপনি উঠাই দিতে চান, পার্সেন্টেজের জায়গায় 1/100 বসাবেন। কিন্তু কোনো সংখ্যা পার্সেন্টেজ নাই, কিন্তু আপনি পার্সেন্টেজ আনতে চাচ্ছেন, তাহলে আপনাকে 100% দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করে দিবেন, পার্সেন্টেজ চিহ্নটা থেকে যাবে। বিষয়টা এরকম। যেমন 5-এর 4কে যদি আমি শতকরা প্রকাশ করতে চাই, তাহলে 5-এর 4, এখানে কোনো পার্সেন্টেজ নাই, কিন্তু আমাকে পার্সেন্টেজে আনতে হবে। তাহলে আনতে হইলে আমরা জাস্ট 100% দিয়ে গুণ দিয়ে দিব, পার্সেন্টেজ চিহ্নটা রেখে দিব, এবং 100 দিয়ে যে আমরা গুণ করতেছি, 5 20 100, 4 20 হচ্ছে 80, তার মানে এটা হবে 80%। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 80%। ক্লিয়ার, বুঝেছি? প্রশ্ন দেখা যাচ্ছে না, কেমনে সম্ভব? প্রশ্ন আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? প্রশ্ন দেখা যায় না? প্রশ্ন দেখা যাচ্ছে ক্লিয়ার? আমি বিশ্বাস করতে পারিলাম না, একজন কোশ্চেন একেবারে আমার সামনে ফকফকা কোশ্চেন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, 0.4কে শতকরায় প্রকাশ করলে কি হবে? 0.4 আছে, পার্সেন্টেজ চিহ্ন নাই, পার্সেন্টেজ আনতে হবে, তার মানে 100% দিয়ে গুণ দিব। তাহলে দশমিককে 100 দিয়ে আমরা গুণ দিলে কি হবে বলেন তো? দশমিক একটা সংখ্যাকে আমরা জানি, এখানে যেহেতু একের পরে 2টা শূন্য আছে, তাই নিয়মটা হচ্ছে দশমিকটা 2 ঘর ডান পাশে যাবে। তাহলে 1 ঘর ডান পাশে গেলে তো 4 হয়, তা 8 তো ডানে যাওয়ার উপায় নেই। 4কে যদি আমি আরও 1 ঘর ডান পাশে নিয়ে যাই, তার মানে হবে 40, তার মানে অ্যান্সার হচ্ছে 40%। তাহলে 40% মানেই হচ্ছে 0.4, তার মানে অ্যান্সারটা কত? 40%। খুবই সহজ কিন্তু, মানে এটাকে 100 দিয়ে, 0.4কে 100 দিয়ে গুণ করলে কি হবে? দশমিকটা 1 ঘর ডান পাশে গেলে 4, আরেক ঘর ডান পাশে যাওয়া মানে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি 4কে 10 দিয়ে গুণ করলে তো 40 হয়। মানে এইভাবে করে চিন্তা করতে পারি যে 0.4কে প্রথমে 100 দিয়ে গুণ, তো প্রথমে 10 দিয়ে গুণ করলে 4 হয়, আবার 4কে আবার 10 দিয়ে গুণ করলে হচ্ছে 40 হয়, এরকম। তো 100% দিয়ে গুণ করলেই হয়ে যাবে, ঠিক আছে? 100, এই যে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। এখানে অনুপাত দেওয়া আছে, আমরা জানি অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ। অনুপাত যদি দেওয়া থাকে, অনুপাত মানেই কি বলেন তো? ভগ্নাংশ। অনুপাত এবং ভগ্নাংশ কথাটা কিন্তু সেম। হ্যাঁ, অনুপাত এবং ভগ্নাংশ জিনিসটা হচ্ছে সেম। অনুপাত হচ্ছে এমন একটা ভগ্নাংশ যার প্রথম যে রাশিটা আছে সেটা হচ্ছে লব এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে হর। তার মানে এখানে যে 7:3 আছে, হ্যাঁ 7:3 যে আছে, এটা মানে হচ্ছে 7/3, 7/3। এতে কি পরিমাণ শতকরা কি পরিমাণ চাল আছে? হ্যাঁ, এতে শতকরা কি পরিমাণ চাল আছে? তাহলে একটা জিনিস খেয়াল করেন, যে আপনি এইভাবে করে চিন্তা করতে পারেন যে ধানে চাল এবং তুষের অনুপাত হচ্ছে কি 7:3। এখন আপনাকে আমি যদি বলি
তার মানে এখানে আমাদের চাল আছে কতটুকু বলেন, চাল আছে কি 7, আর তুষ আছে কতটুকু 3। তাহলে চাল যদি 7 থাকে, তুষ যদি 3 থাকে, তাহলে মোট ধান কতটুকু আছে, এই 7 আর 3 মিলে কত 10 আছে। তাহলে আমরা এইভাবে করে বলতে পারি যে এতে শতকরা কি পরিমাণ চাল আছে, এতে মানে কি যে ধানে শতকরা কি পরিমাণ চাল আছে। তাহলে আমরা এইভাবে করে বলতে পারি, দুইভাবে অঙ্কটা করা যায়। দেখেন, খেয়াল করেন যে আমরা ধানের পরিমাণটা যদি ধানে কি পরিমাণ চাল আছে এটা যদি আমরা অনুপাত বের করি বা ভগ্নাংশ বের করি, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম যে ধান যদি 10 থাকে তার মধ্যে চাল আছে 7। এইটাকে আমি যদি এখন পার্সেন্টেজে পরিণত করতে চাই, তাহলে 100% দিয়ে আমরা গুণ দিব। 100% দিয়ে গুণ দেওয়া মানে কি, কাটাকাটি করলে কি এখানে 10 থাকে, তার মানে হচ্ছে 70, তার মানে 70% হবে অ্যান্সার। এইভাবে করে চিন্তা করতে পারি। আবার কেউ এইভাবে চিন্তা করতে পারে যে 10-এর মধ্যে আছে 7, 1-এর মধ্যে কত, 100-এর মধ্যে কত, কারণ শতকরা মানে 100-এর মধ্যে হিসাব। এইভাবে করেও চিন্তা করতে পারে যে 10-এর মধ্যে আছে হচ্ছে 7, ধান যদি 10 থাকে তার মধ্যে চাল আছে 7, 1-এর মধ্যে আছে হচ্ছে 7 ভাগ হচ্ছে 10, আর 100-এর মধ্যে আছে হচ্ছে 7 ভাগ 10 ইন্টু হচ্ছে 100। তাহলে আমরা 100-এর মধ্যে হিসাব করলে আমরা কাটাকাটি করে আমরা পেলাম হচ্ছে 70। যেহেতু 100-এর মধ্যে 70 আছে, তার মানে 70% আমাদের চাল আছে। এইভাবে করে হিসাব করা যায়। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন মনে করেন এরকম ধরনের কোনো পার্সেন্টেজ থাকবে যে এতর মধ্যে এত ভাগ আছে, সেখান থেকে আমি পার্সেন্টেজটা বের করব, তখন সবসময় মনে রাখবেন এই পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে উপরে থাকবে যার পার্সেন্ট আমি বের করতেছি, যার পার্সেন্ট বের করতেছি সেইটা কতটুকু আছে, হ্যাঁ, মানে কতটুকু আছে, এতে শতকরা কি পরিমাণ চাল আছে, তাহলে চালের পরিমাণটা উপরে থাকবে, মানে কত পরিমাণ আছে এটা। আর মোটটা থাকবে নিচে, ইন্টু 100% দিয়ে দিলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। মানে মোট বলতে হচ্ছে মোট কতর মধ্যে এই পরিমাণটা আছে সেইটা বের করে ইন্টু 100% দিয়ে দিলেই হবে। যেমন 7 আর 3 10 যদি ধান থাকে, তার মধ্যে 7 আছে হচ্ছে চাল, ইন্টু 100% দিয়ে দিব, তাহলে কাটাকাটি করলে আমাদের কিন্তু 10 আসে, 7 10 হচ্ছে 70%। এইভাবে করেও করা যায়। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, এখন হচ্ছে শতকরার মান নির্ণয়। শতকরার মান নির্ণয় বলতে আমরা কি বুঝি? শতকরার মান নির্ণয় এরকম থাকতে পারে। ধরেন আপনাকে আমি বললাম যে 8-এর 5% কত, 8-এর 5% কত, আছে না? এরকম কোশ্চেন হইতে পারে না যে 8-এর 5% কত, তো আপনি কিভাবে করে বের করবেন? তো খুবই সহজ, নিয়মটা হচ্ছে এরকম যে এইখানে 8 এর মানে তো গুণন, 5% মানে 5% মানে তো 1/100। আপনি এইভাবে করে লিখতে পারেন, ইন্টু 1/100, আর কোনো সময় আপনি 8 গুণন 5 ভাগ 100 লিখতে পারেন, কিন্তু 100টাই যেহেতু নিচে আছে, তাহলে নিচে তো এই গোটাটার নিচে একবারও লিখতে পারেন, মানে এই লাইনটা না লিখে এইভাবে করেও লিখতে পারেন। তারপর আপনি কাটাকাটি করলেন যে 5 20 হচ্ছে 100, আরও কাটাকাটি করলে 4 দিয়ে গেলে 4 দ্বিগুণে 8, 4 5 হচ্ছে 20, তার মানে হচ্ছে 5-এর 2। তার মানে আপনাকে যদি বলা হয় যে 8-এর 5% মানে কত, অ্যান্সার হচ্ছে 5-এর 2। কথা কি বোঝা গেছে? 8-এর 5% মানে কত, 5-এর 2। এখন কেউ যদি বলে যে এইটা মানে আসলে দশমিকে কত, আপনি ভাগ করবেন, যে 5কে 2 দিয়ে যদি ভাগ করেন, 0 দশমিক নিলে এখানে একটা 0 আসতেছে, তারপরে 4 5 হচ্ছে 20, তার মানে আমাদের কিন্তু 0.4 আসে, তার মানে এটা মানে 0.4। এভাবে করেও আমরা করতে পারি। ক্লিয়ার, আমরা বুঝেছি? তাহলে 5/2 দেখেন, আবার ভালো করে দেখেন যে 8-এর 5%, তাহলে 8 তো 8 লিখেছি, এর জন্য আসবে হচ্ছে গুণ, এর মানে হচ্ছে গুণ, এর মানে আমরা গুণ, 5 মানে 5% মানে হচ্ছে 1/100। তাহলে 5 আর 8 গুণন 1, উপরে থাকতেছে 5 আর 8 উপরে, আর নিচে থাকতেছে 100। কাটাকাটি করলে 5 20 হচ্ছে 100, আর 4 দিয়ে কাটলে 4 দ্বিগুণে 8, 4 5 হচ্ছে 20, তাহলে 5/2, আর 5/2 আমরা ভগ্নাংশে প্রকাশ করলে পাই 0.4। এটা যে কোনোটা অ্যান্সার আর কি, যেভাবে করে দিতে পারি। ঠিক আছে? ওকে, ক্লিয়ার, বুঝে গেছে? তো এইভাবে করে শুধু আমরা মাথায় রাখবো যে মনে করেন 50-এর 10% কত, তাহলে 50-এর 10% কেমনে বের করব? যে 50 এর মানে গুণন, 10% মানে 10 ইন্টু 1/100, অথবা নিচে একবারে 100 বসাই দিতে পারে। কাটাকাটি করলে এখানে 10 থাকে, এখানে আবার কাটাকাটি করলে 5 থাকে, তার মানে অ্যান্সার আসবে কত, 5। মানে এই যে কাহিনীটা,
মানে এত চিন্তা ভাবনা করার কিচ্ছু নাই। আপনারা জাস্ট ওই যে অনেকে চিন্তা করে যে হ্যাঁ এইটা মানে 10% অর্ধেক হবে, তাহলে এই জায়গায় 12% দিলে কি করবেন তখন? এত চিন্তা করার দরকার আছে? আপনি জাস্ট কি 10 গুণন 12 ভাগ 100 করে দিলেই হয়ে গেল 12% দিলে। সেরকম 10% দিছে, আপনি জাস্ট নর্মাল নিয়মে করবেন। জিনিসকে লাইফ এত কঠিন করেন না, হ্যাঁ, এক একটা এক এক নিয়মে করে লাইফটা এত কঠিন করা যাবে না। যে এই যে এর মানে হচ্ছে গুণন 50, এর মানে গুণন, আর 10% মানে 10 ভাগ হচ্ছে 100। তারপরে কাটাকাটি করে 0 0 কেটে দিলাম দুই পাশে, তাহলে 5 গুণন 1 মানে 5। এইটুকু করতে কি সময় লাগে? কিছুই লাগে না। হ্যাঁ, এইভাবে করে মনে করার কোনো দরকার নেই যে হ্যাঁ 100% মানে 50, হ্যাঁ 10% বললে 10 ভাগের 1 ভাগ হবে, তাহলে হবে 5, হ্যাঁ তারপরে 1% হলে তারও আরও 10 ভাগের 1 ভাগ হবে, তার মানে হয়ে যাবে 0.5। এইভাবে চিন্তা করা, লাইফকে এত কঠিন করার কোনো দরকার নাই। ঠিক আছে, ওকে। 125-এর 125%, ওই যে জটিল সংখ্যা নিয়ে ক্লাসের কথা বলছেন, জটিল সংখ্যা নিয়ে ক্লাস আছে ইয়ের মধ্যে, ওই যে আমার রেকর্ডেড ক্লাসের মধ্যে দেখেন জটিল সংখ্যার মধ্যে দিয়ে দেওয়া আছে, ওইটা ক্লাস করে নিন, সমস্যা নেই। আমি যেগুলো টপিকের উপর দিয়ে দিছি আমাদের ইয়ের মধ্যেই দেওয়া ছিল যে কোন কোন টপিকের উপর ক্লাস হবে। জটিল সংখ্যা ওর মধ্যে নাই, জটিল সংখ্যার উপর লাইভ ক্লাস হবে না। আচ্ছা দেখেন, ওর মধ্যে দিয়ে দিছি লাইভ ক্লাস, এর আগের মানে কোর্সের মধ্যে করিয়েছি, ওটা লাইভ ক্লাস দেওয়া আছে ওখানে, ওটা করে ফেলিয়ে। 125-এর 125%, তার মানে কি 125 এর 125%, এর মানে গুণন 125% মানে কি ইন্টু 1 ভাগ 100। তার মানে কাটাকাটি আমরা যদি করা শুরু করি যে 5 25-এ 125, 4 25-এ 100, তার মানে 5 গুণন 125 করলে কত হবে? তাহলে 5 5-এ 25, 5 দুগুণে 10, আর 2 হচ্ছে 12, 5 একে 5, 2 1 হচ্ছে 6, ভাগ হচ্ছে 4। আপনি এটা করেন তাহলে 4 এখানে আস্তে আস্তে 625, তাহলে 4 একে 4, 2 2, 4 5-এ হচ্ছে 20, 2 5, 4 6 হচ্ছে 24, 1 দশমিক দিলে একটা শূন্য পাবো, 4 দ্বিগুণে হচ্ছে 8, তারপরে 2 একটা শূন্য, 4 5-এ হচ্ছে 20, মিলে গেল, তাই না? তার মানে আমরা 156.25, আরও আগেই বুঝে গেছি, কারণ 156 তো আর কোনো অপশনের মধ্যে নাই। 156 মানে এমসিকিউ আসলে, এমসিকিউ যেহেতু আসছে মানে একের পরে যখনই 5 আসছে, আপনার এইখানে 1 5 0 একটা অপশন আছে, তারপরে 1 5 6 যখনই আসছে আমরা কিন্তু বুঝে গেছি যে এইটাই অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝে গেছে? তাহলে আমাদের নিয়মটা কি বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? সবাই বুঝেছি যে 125-এর 125%, তাহলে 125 এর মানে গুণন 125% মানে নিচে একটা 100 দিয়ে ভাগ হবে। তারপরে কাটাকাটি করা যে 5 25-এ 125, 4 25-এ 100, তার মানে 5 গুণন 125 করলে 625 আসে, নিচে 4, তার মানে 4। এখানে যখনই আমরা এটা ভাগ করতেছি যে 4 একে 4, 2 2, 4 5-এ 20, হ্যাঁ, তারপরে 2 5 5 6, 4 6 24, যখনই আসছে 156 দশমিক সামথিং একটাই অপশন আছে, এটা কিন্তু অ্যান্সার বলে দেওয়া যায়। ক্লিয়ার? বুঝেছি? ওকে, তো এইভাবে করে আমরা এগুলো অঙ্ক করব, এত এর এত পার্সেন্ট, এটা আমরা সবাই পারি। আচ্ছা, যদি দশমিক থাকে তাহলে পারবো না? একই কথা, সেম কাহিনী তো, যে 16.5-এর এর মানে হচ্ছে গুণন 1.3%, পার্সেন্ট মানে কি ইন্টু 1 ভাগ 100, মানে নিচে একটা 100 আসবে। আচ্ছা, এখন আমাদের সিস্টেমটা কি? আমরা জানি যে দশমিক যদি উঠে যায়, দশমিকের জন্য নিচে একটা 1 আসে, এবং দশমিকের পরে জয়টা ডিজিট থাকে তো এটা শূন্য বসে। দশমিক যদি উঠে যায় দশমিকের জন্য একটা 1 এবং নিচে অতগুলো শূন্য বসবে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের আসলে হচ্ছে 165 গুণন 13 ভাগ 1 0 0, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, আরও দুইটা শূন্য আসলো। আমরা কাটাকাটি করতে পারি, এখানে দুই নিয়মে করা যায়, দুই নিয়মে করা যায়। একটা হচ্ছে, দেখেন আপনাদেরকে আমি কাহিনীটা বলি, যে আপনি 165-কে যেহেতু দশমিক দিয়ে অ্যান্সারটা দেওয়া আছে, আপনার কাটাকাটি না করেও আপনি অ্যান্সারটা তাড়াতাড়ি বের করতে পারেন। কেন? কারণ কোনো সংখ্যাকে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন, ধরেন আপনার কাছে আছে 5, 5কে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে আসবে 0.5। আপনার কাছে আছে 51, একে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে আসবে 5.1, মানে একটা ঘর আগে দশমিক আসবে। যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে 2 ঘর আগে দশমিক আসবে। তাহলে 100, 1000, মানে 10, 100, 1000, 10,000, 1 লাখ, এগুলো দিয়ে ভাগ করাটা আমাদের জন্য ইজিয়ার দশমিকে অ্যান্সারটা বের করার জন্য। এটা তো আর ভগ্নাংশে অ্যান্সার দেওয়া নেই। তো সেক্ষেত্রে আমরা করব কি, 165 আর 13 গুণ করে দিব। তাহলে 165 আর 13 গুণ করলে কি আসে দেখেন, 165 আর 13 গুণ করলে 3 5-এ হচ্ছে 15, হাতে থাকলো 1, 3 6 18, আর 19, হাতে থাকলো 1, 3 ওকে 3, আর হাতের 1 মিলে হচ্ছে 4, আর এই জায়গায় তো থাকতেছে হচ্ছে
165 যা আছে তাই। তাহলে আমরা কি পাচ্ছি 10 আর একে হচ্ছে 11, এখানে 2, তার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 2 1 4 5। এইটাকে আমরা যদি একের পরে 4টা শূন্য মানে 10,000 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 4 ঘর আগে দশমিক আসবে। এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর আগে দশমিক বসলে 0.2145, এটাই অ্যান্সার হবে 0.2145। 4 ঘর, ও সরি এটা 0.2145, এই যে 0.2145 এটা আছে, এখানে একটা শূন্য এক্সট্রা আছে, দশমিকের পরে একটা শূন্য আছে, এটা হবে না। দশমিকের পরে কোনো এই যে 0 মানে কিছু নাই জন্য সামনে একটা শূন্য বসিয়েছি। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? কি করেছি বুঝলাম? আরেকবার বলি দেখেন, 165 মানে এই 16.5 আর ইন্টু 1.3%, এটা আরও একভাবে করা যায়, আরও একভাবে করাই দিই। আমরা মনে করেন এই দুইটাই এই দশমিকের গুণ করতে পারি কিনা, দশমিকের গুণটা করতে পারি কিনা সেটা দেখি আগে। এইভাবে করেও করা যায়। দেখেন আমরা 16.5 গুণন 1.3 ভাগ কিন্তু আমরা 100% দিতে পারি, তাই না? মানে 100 দিতে পারি পার্সেন্টেজের জন্য, ইন্টু 1/100 মানে এটা, এভাবে করেও করতে পারি। এখন উপরের দুটো যেহেতু দশমিকের গুণ, তা দশমিকের গুণ করার সিস্টেমটা কি, দশমিক বাদ দিয়ে গুণ করা আগে। যে এইটাকে 13 দিয়ে আমরা গুণ করলাম, তাহলে 3 5 হচ্ছে 15, আর 3 6 হচ্ছে 18, আর একে হচ্ছে 19, আর 3 কে 3, আর হচ্ছে একে 4, তারপরে 0, এখানে হচ্ছে 5 6 আর 1, তার মানে থাকলো আমাদের 1 2, তাহলে 2 1 4 5 এটা থাকে, তাই না? তাহলে 2 1 4 5 থাকে, আর দশমিক, এখানে দশমিকের পরে 1 ডিজিট আছে, এখানে 1 ডিজিট আছে, 2 ডিজিট আছে, তার মানে এইখানে দশমিকের মানে ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিকটা বসবে, ভাগ আবার 100 আছে। তাহলে 100 মানে কি, আরও 2 ঘর আগে দশমিক, মানে 100 দিয়ে ভাগ করা মানে কি আরও 2 ঘর আগে দশমিকটা চলে আসবে, তাহলে 1 2 2 ঘর আগে দশমিক আসলো, তাহলে আসলো হচ্ছে যে 2 1 4 5। আমি এটা বলেছি যে এইভাবে অ্যান্সার দিলেও কারেক্ট, এখানে 0 0 দিলেও কারেক্ট, কোনো সমস্যা নাই। যেহেতু অপশনে এখানে 0 সহকারে আছে, 0.2145 এটা যেই কথা, 0.2145 কিন্তু একই কথা, এটাই অ্যান্সার হবে। ক্লিয়ার? এভাবে করেও করা যেতে পারে যে আমি দশমিকের গুণটা আগে করে নিছি, তাকে 100 দিয়ে ভাগ করেছি, অথবা দশমিকটা উঠাই দিয়ে আমরা পূর্ণ সংখ্যা লিখে 10,000 দিয়ে ভাগ করেছি। দুটোর মধ্যে যে কোনোটা অ্যান্সার করা যেতে পারে। সবাই কি ক্লিয়ার? বুঝেছেন? সবাই বুঝছেন কিনা? সবাই আমরা ক্লিয়ারলি বুঝছি কিনা একটু আমাকে জানান। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখানে বলছে যে কমিশনের হার কমিশনের হার 2.50 টাকা হলে 2,000 টাকার মূল্যের জিনিস কত টাকায় কমিশন পাওয়া যাবে। মানে 100 টাকায় যদি এই টাকা কমিশন পাওয়া যায়, মানে 2.5%, 50%, তাহলে 2,000 টাকায় কত, মানে অ্যাকচুয়ালি 2,000 এর 2.50%, এইটুকু হচ্ছে 2.50, হার মানে কি 2.50% হচ্ছে কমিশন, তাহলে 2,000 এর 2.50% কত আসে, তাহলে সেটা বের করলেই হয়ে যাবে। তাহলে 2,000 গুণন 2.5 ভাগ হচ্ছে 100, পার্সেন্টেজ মানে গুণন 1/100, নিচে 100 আসবে। তার মানে আবার ওই একই কথা, আপনি ইচ্ছা করলে আপনি এই দুটো শূন্য কেটে দেন, এই দুটো শূন্য কেটে দেন, তারপরে 20 গুণন 2.5 করেন, তাহলে 2.5কে আপনি যদি 20 দিয়ে গুণ করতে চান, তার মানে কি, তার মানে 2.5কে আমি 25 চিন্তা করব, গুণন হচ্ছে 20 করব, মানে দশমিকটা বাদ দিয়ে, তাহলে 25 গুণন 20 করলে কত আসবে, 25, এই শূন্য তো লাস্টে থাকবে, 25 দুগুণে হচ্ছে 50, মানে 500 হবে। আর যেহেতু দশমিকের পরে একটা ডিজিট আছে, তার মানে 500 এর 1 ঘর আগে দশমিকটা আসবে, মানে 50 হবে। তার মানে অ্যান্সার আমরা পাবো হচ্ছে কত টাকা বলেন তো, 50 টাকা। কমিশন হচ্ছে 50 টাকা। সবাই কি বুঝছেন? এটা পাচ্ছি হচ্ছে 50 টাকা, মানে সহজ আর কি। এটা কিন্তু মানে না পারার কিছু নাই, মানে অনেকে আবার ঘাবড়াই যায়, আরে কমিশন কেমনে কি হলো, এটা কিন্তু এইটা মানে এইটা হার মানে এত পার্সেন্ট আর কি, যে 100 টাকায় আপনি 2.50 মানে 2.5 টাকা করে পাবেন, 100 টাকা 2.5 টাকা পাবেন, 2,000 টাকায় কত টাকা পাবেন, বিষয়টা এরকম। সেটা করার সিস্টেম হচ্ছে 2,000 এর 2.5% মানে কত, তাহলে 2,000 এর মানে গুণন, আর 2.5% মানে 2.5 ভাগ হচ্ছে 100%, মানে নিচে একটা 100 দিয়ে ভাগ যাবে, 0 0 কেটে গেল। তার মানে 20কে 2.50 দিয়ে গুণ করলে কত হয়, বিষয়টা কিন্তু এইটাই। 20কে 2.50 দ্বারা গুণ করলে কত হয়, 20 গুণন 2.50, এটা দ্বারা গুণ করলে আসলে কত হয়, সেটা করলে কিন্তু হয়ে যায়, তাই না? এখন আপনাদের ইচ্ছা বাকিটা।
যেমনি করেন। এখন প্রথম কথা হচ্ছে গুণ করার জন্য এই লাস্টে শূন্যটা আমি বাদ দিয়ে চিন্তা করতে পারি, কারণ আপনাদের সবাই জানেন 2.5 যেই কথা 2.50 সেই কথা, বাস্তব সংখ্যায় তো করাইছি 2.500 সেই কথা, তাই শূন্যটা বাদ দিয়ে ক্যালকুলেট করা ইজিয়ার। তাই 2.50 না দিয়ে 2.5কে আমরা গুণ করব। এরপরে আরও সহজ, যে আড়াইকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, আড়াইকে 2 দিয়ে গুণ করলে 5, আর লাস্টে একটা শূন্য আছে শূন্য, তারপর 50 টাকা। এইভাবে করে চিন্তা করা যায়, যেভাবে ইচ্ছা আপনি কিন্তু চিন্তা করতে পারবেন, কোনো সমস্যা নেই। 300 টাকার একটা বই কিনলেন, দোকানদার তাকে হচ্ছে কি দোকানদার তাকে 19/2% কমিশন দিলেন। তাহলে 300 টাকায় যদি 300 টাকা এর 19/2%, মানে 300 এর 19/2%, এর 19/2% মানে আসলে কত? এতটুকু কমিশন দিয়েছেন। তার মানে আমরা কি করব, যে 300 গুণন এর মানে গুণন 19/2% মানে 1/100। আমরা এই 100টা নিচেও দিতে পারতাম, যেহেতু এখানে আরেকটা ভগ্নাংশ আছে, নিচে 100 দিলে অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি পার্সেন্টেজের জায়গায় 1/100 বসাই দিলাম, মানে নিচে 100 বসাইলাম না। এইটা মানে কি আসলে? এইটা মানে এখন আমি একটু ভেঙে লিখি। উপরে আছে মানে 300 থাকা মানে হচ্ছে 300টা উপরে আছে, কারণ 300/1 থাকা মানে 300 উপরে আছে লবে, তার সাথে 19 গুণ যাচ্ছে উপরে, তার সাথে 1 গুণ দিলে তো ওই জিনিসই থাকবে, আর নিচে থাকতেছে 2 গুণন 100। তাহলে আমরা কি করতে পারি, একটা জিনিস করতে পারি, দেখেন এখানে কিন্তু দশমিকে অ্যান্সারগুলো দেওয়া আছে। প্রথম কথা আমরা এভাবে করতে পারি যে 0 0 কেটে দিলাম, এখানে 0 0 কেটে দিলাম, তাহলে 3 গুণন 19 করলে কি 3 19 হচ্ছে 57, ভাগ হচ্ছে 2, 57কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 19 দ্বিগুণে হচ্ছে 58, আর 28 দ্বিগুণে হচ্ছে 56, তাহলে 28.5, তার মানে 28 মানে 28.5 টাকা আর কি, 28.5 টাকা অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝা গেছে? 28.5 টাকা অ্যান্সার হবে, বুঝতে পেরেছি? মানে 300 টাকার 19/2% মানে কত? 300 এর 19/2%, আর পার্সেন্টেজ এর জায়গায় 1/100 বসিয়েছি, তাহলে 300 এর জায়গায় 300, এর জায়গায় গুণ, 19/2 এর জায়গায় 19/2, পার্সেন্টেজের জায়গায় 1/100। তার মানে আসলে বিষয়টা হইল 300 গুণন 19 ভাগ 2 গুণন 100। এই যে 300 গুণন 19 মানে এইটার সাথে এই 19 গুণ যাচ্ছে, কারণ এইটাও উপরে আছে এটাও উপরে আছে, মানে 300 মানে তো 300/1, তাহলে 300 গুণন 19 গুণন 1 উপরে থাকতেছে, আর নিচে হচ্ছে 2 গুণন 100 নিচে থাকতেছে। 0 0 কেটে দিলাম দুইটা, 3 গুণন 19 করলে 57, 57/2 মানে 28.5। সবাই ক্লিয়ার? বুঝেছি? ওকে, এখানে বলেছে যে 300 এর 5 ভাগ মানে শতকরা 5 ভাগ মানে 5%, 300 এর 5% অপেক্ষা 3000 এর 5% অপেক্ষা 3000 এর 10% কত বেশি? তাহলে 3000 এর আমি যদি বলি 10%, 10% মানে কি 10%, এইটা থেকে আমরা এইটা কতটুকু বেশি 3000 এর 5% অপেক্ষা, 5% অপেক্ষা কতটুকু বেশি, মানে মাইনাস করি যদি 3000 এর 10% থেকে 3000 এর 5% মাইনাস করলে কত আসবে। তো একইভাবে করে আমরা করতে পারি, ওইটা অনেক নিয়মে করা যায়, কারণ এখানে 3000 মিল আছে, এই কারণে অনেকভাবে করা যায় যে 3000 কমন নিলেও হয়। হ্যাঁ, তো দরকার নেই, আমি নর্মাল প্রসিজিওরে করাই দিই যে 3000 এর মানে 10, এর মানে গুণন, আর 10% মানে 10/100, তার মানে 0 0 কেটে গেল, এই 0 কেটে গেল, তার মানে এখানে আসতেছে 300 টাকা। 3000 এর 5% মানে 5/100, আপনি চিন্তা করেন এই 100 নিচে এইভাবে করে দেওয়া যায়, ওইভাবে দেওয়া যায়, 2টা 0 কেটে দিলাম, তার মানে এখানে থাকলো হচ্ছে 300 টাকা, মাইনাস এখানে থাকলো 3 5 15, আর একটা 0 মানে 150 টাকা, 300 থেকে 150 বাদ দিলে 150 টাকা থাকে অ্যান্সার। তার মানে এটার অ্যান্সার হবে 150 টাকা। যে 3000 এর 5 ভাগ মানে শতকরা 5 ভাগ মানে 3000 এর 5%টা 3000 এর 10% অপেক্ষা, 3000 এর 5% অপেক্ষা 3000 এর 10% কত বেশি, তাহলে 3000 এর 10% মাইনাস 3000 এর 5% মানে হচ্ছে কত, এটা আসলে বের করতে বলছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে 3000 এর 10% মানে আমরা কিন্তু এগুলো আরও ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমি চাচ্ছি না আপনাদের ব্রেইনের মধ্যে চাপ দেওয়া, যেমন মানে এইটা অনেকে চিন্তা করতে পারে মুখে হিসাব হয় যে 3000 এর 5% মানে কি, এইভাবে করেও চিন্তা করা যায়। আচ্ছা, এটা আরও একভাবে করা যায়, যে দুই জায়গাতেই যেহেতু আমরা এইভাবে করে চিন্তা করতে পারি যে 3000 এর মানে কি গুণন, আর 10% মানে 10/100 মাইনাস 3000 গুণন 5% মানে 5/100। হ্যাঁ,
তো দুই জায়গাতেই যেহেতু 3000 আছে, আমি 3000টা কিন্তু কমনও নিতে পারি। 3000 কমন নিলাম, আর এটা কাটলে তো আসে 1/10, আর এটা কাটলে আসে 1/20। তারপরে আপনি 1/10 মাইনাস 1/20 করলেন, এভাবে করেও করতে পারেন, দরকার নেই। আমার কথা হচ্ছে যে জিনিসগুলো সিম্পল রাখলে বেশি সহজ আর কি। সিম্পল রাখেন যে 10% মানে নিচে একটা আমাদের কি আসবে বলেন তো? 10% যেহেতু আছে, 10% মানে আমরা বলতে পারি যে আমরা নিচে একটা 100 চলে আসবে। মানে জাস্ট এইভাবে চিন্তা করব যে 3000 গুণন 10 ভাগ 100 মাইনাস 3000 গুণন 5 ভাগ 100, এইটুক চিন্তা করে অঙ্ক করলেই হয়ে যায়, তাই না? যে 30 গুণন 10 করলে 300 মাইনাস এটা করলে আস্তে আস্তে 150, তাহলে 150 টাকা অ্যান্সার আসবে। ওকে, তো ঠিক আছে, আমাদের এরপরে আমরা নেক্সট টাইপে চলে যাব। আচ্ছা, এইটা একটা করে ফেলি যে 80 এর 75%-এর 25% কত? তাহলে দেখেন 80 এর 75% এর 25%, তাহলে কত হবে? 80 আছে, এর মানে গুণন, 75% মানে 75/100, এর মানে গুণন, আর 25% মানে 25/100। তাহলে আমরা কিভাবে কাটাকাটি করতে পারি? 25 একে 25, 4 25-এ 100, 3 25-এ 75, 4 25-এ 100। এইবার আমরা 4 দিয়ে যদি কাটি, 4 20-এ হচ্ছে 80, এখানে 4 5-এ হচ্ছে 20, তার মানে 3 5-এ অ্যান্সার আসতেছে 15। কাটাকাটি করে আমাদের অ্যান্সার আসলো কত? অ্যান্সার আসলো 15। ক্লিয়ার? সবাই বুঝছি? একজন বলছে মুখে মুখে করা শিখান। মুখে মুখে করা শেখা যায়, কিন্তু মানে মুখে মুখে করা শিখান একজন বলছে। যেমন এর আগের অঙ্কটা কিন্তু মুখে মুখেও করা যায়। কিন্তু আমার এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এক একটা অঙ্ক এক এক নিয়মে করলে কি হয়, তাহলে এই সমস্যা হচ্ছে যে আপনাদের মনে রাখাটা ডিফিকাল্ট। যেমন মানে আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে 1% মানে হচ্ছে 100/1 সেরকম 2% মানে হচ্ছে 50/1। আপনি যদি এরকম কোনো কিছু জিনিসগুলো যদি মনে রাখেন, 4% মানে 4/100, তার মানে 25/1। 5% মানে হচ্ছে 5/100, মানে 20/1। এত কিছু মনে রাখতে যাবেন কেন? আমার কোশ্চেন হচ্ছে এটা। হ্যাঁ, মানে 20/1। এরকম করে যদি আমরা 10% বলি, তাহলে 10/100 মানে হচ্ছে 10/1। তো এইরকম যদি জিনিসগুলো মনে থাকে, মানে অনেকের যারা এইটা মনে রাখতে পারে তাদের জন্য তো আর মনে রাখলেন। 5% মানে 5% মানে হচ্ছে 20/1। তাহলে একে 20 দিয়ে ভাগ করলে কত আসে? 0 0 কাটা, এটা কাটাকাটি করলে 150 আসে। আর 10% মানে হচ্ছে 10/1। একটা শূন্য কাটা গেল, 300 আসে। তাহলে 300 থেকে 150 বাদ দিলে 150 হবে অ্যান্সার। এটা হচ্ছে মুখে মুখে করা। ক্লিয়ার? বুঝা গেছে? মানে 5% মানে 20/1, তাহলে একে 20 দিয়ে ভাগ করলে আসলে 150 পাওয়া যায়। 10% মানে আসলে 10/1, একে পাওয়া যায় 300। 300 থেকে 150 বিয়োগ করলে 150 হবে অ্যান্সার। কিন্তু এগুলা কি এক একটা অঙ্ক এক এক নিয়মে করলে আপনাদের কিন্তু মনে রাখাটা ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য আমি করেছি যে আমি অত প্যারা নিতে যাই নাই। হ্যাঁ, মুখে মুখে করার চেয়ে খুব বেশি সময় লাগবে না, কোনো প্যারা নাই। যেখানে পার্সেন্টেজ দেখবো নিচে 100 চলে আসবে, 75% মানে পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 চলে আসবে, 25% মানে নিচে একটা 100 চলে আসবে। 25 একে 25, 4 25-এ 100, 3 25-এ 75, 4 25-এ 100, 4 দিয়ে কাটাকাটি করলে 4 20-এ 80, আর এখানে 4 5-এ হচ্ছে 20, তার মানে 3 5-এ 15 হবে অ্যান্সার। এইভাবে করাটাই বেটার। সবাই ক্লিয়ার? বুঝেছেন? ক্লিয়ার? বুঝেছি? ওকে। আচ্ছা, এই অঙ্কটা আমরা ইয়েতে করব, এটা অঙ্ক আমরা লাভ ক্ষতিতে করব। হ্যাঁ, পাইকারি মূল্য খুচরা মূল্য এটা আমরা লাভ ক্ষতিতে করব, এখানে দরকার নেই এখানে। ওকে, মান থেকে শতাংশ নির্ণয়। মান থেকে শতাংশ নির্ণয়, এর দিকে চলে আসি আমরা। মান থেকে শতাংশ নির্ণয়ের অঙ্ক। ওকে, মান থেকে শতাংশ নির্ণয় দেখেন। ওকে, আমরা কি বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? ওকে, মান থেকে শতাংশ নির্ণয় মানে মনে করেন আপনার বললো যে 5-এর কত শতাংশ 7 হবে। দেখেন এই অঙ্ক অনেকভাবে করা যায়। হ্যাঁ, তা 5-এর কত শতাংশ 7 হবে, এই অঙ্ক করার প্রথম যেটা নিয়ম, এটার নিয়মটা হচ্ছে, আমি শর্টকাট নিয়মটা প্রথম বলি। হ্যাঁ, প্রথমে শর্টকাট বলবো নাকি বেসিকটা বলবো? অনেকভাবে করা যায়। আচ্ছা, প্রথমে বেসিক বলি। বেসিকটা বললে নাহলে পরে আবার মানে আগে শর্টকাট বলে বেসিক শিখতে ইচ্ছা করবে না। বেসিকটা হচ্ছে যে আমরা ধরে নিতে পারি যে ধরি 5-এর
ক পার্সেন্টের মান হচ্ছে 7, তাহলে সেখানে ক এর মানটা বের করলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটার বেসিকটা হচ্ছে 5 এর মানে গুণন ক পার্সেন্ট মানে ক ভাগ 100 ইকুয়াল হচ্ছে 7। তাহলে আমরা যে জানি, আমরা কি জানি, ক এর মান তো বের করব। তাহলে কটা আছে বাম পাশে, তাহলে এই বাকিগুলোকে ডান পাশে নিয়ে যেতে চাই। আমরা জানি যেটা ভাগ আছে এটা ডান পাশে গেলে গুণ হবে, আর যেটা গুণ আকারে আছে সেটা বাম পাশে গেলে, ডান পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে 5 20 হচ্ছে 100, তাহলে 20কে 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, একটা শূন্য বসে যাচ্ছে, 140 হবে অ্যান্সার। তারপরে ক এর মানটা দাঁড়াচ্ছে কত, ক ইকুয়াল 140। ক্লিয়ার? তাহলে বিষয়টা কি বুঝেছি? দেখেন ভালো করে বুঝেন, এটা হচ্ছে বেসিক নিয়ম, শর্টকাটটা পরে। তাহলে বেসিক নিয়মটা আমাদের কি দাঁড়াচ্ছে, বেসিক নিয়মটা হচ্ছে ক, আমি ধরে নেই যে ধরি 5-এর ক শতাংশ, ক শতাংশ মানে ক পার্সেন্ট মানে 7, মানে আমাকে ক এর মানটা বের করতে হবে যে কত শতাংশ, ক শতাংশ, এটা ধরে নিলাম। তাহলে আমরা জানি 5 এর মানে গুণন, শতাংশ মানে এই যে এ ক পার্সেন্ট যেহেতু আছে নিচে একটা 100 আসলো। এখন জাস্ট আমি ক এর মানটা বের করতে চাই, তাই ককে আমি বামিয়ে রাখছি আর বাকিগুলোকে ডান পাশে নিয়ে গেছি। এখানে ভাগ আকারে আছে, এই পাশে গেলে গুণ হবে, এখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে। কাটাকাটি করে 20 আর 20কে 7 দিয়ে গুণ করলে 140 হয়। ক্লিয়ার? বুঝে গেছে? সবাই বুঝছেন কিনা? সবাই একটু ক্লিয়ার, আমাকে একটু ক্লিয়ার কিনা এটা একটু বলেন। আমি আবার বুঝাই দিলাম, 2বার বুঝাই দিলাম। 5-এর কত শতাংশ, আমি ধরে নেই যে ধরি 5-এর ক শতাংশ মানে ক পার্সেন্ট হচ্ছে 7, সেখান থেকে ক এর মানটা বের করতে হবে। সবাই কি ক্লিয়ার কিনা এটা একটু আমি জানতে চাই। সবাই কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ক্লিয়ার না? ওকে ওকে, তাহলে এটা হলো আমাদের বেসিক। তাহলে বেসিক থেকে আমরা এখন সরে আসি। এখন শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে যে নিয়মটা হচ্ছে যদি আপনাকে শতাংশটা বের করতে বলে, তাহলে নিয়মটা হচ্ছে যে কত পার্সেন্ট আপনার অ্যান্সার হবে, সেটার অ্যান্সারটা হবে যে আপনি প্রথমে যার পরে এর আছে, যার পরে এর কথাটা থাকবে যে এত এর, যার পরে থাকবে সেটাকে নিচে দিবেন, আর এর বাদে যেই সংখ্যাটা থাকবে সেটাকে উপরে দিবেন, ইন্টু 100% করে দিলে আপনি পার্সেন্টেজের মানটা পেয়ে যাবেন যে কত পার্সেন্ট অ্যান্সার হচ্ছে। হ্যাঁ, 5 20 হচ্ছে 100, 7 দ্বিগুণে 14, তার মানে 140% আপনার আসলে অ্যান্সার হবে। মানে কত শতাংশ? অ্যান্সার হচ্ছে 140%। 140% মানে 140%। এখানে যেহেতু শতাংশ কথাটা উল্লেখই আছে, তাই আর আপনার এক্সট্রাভাবে শতাংশ লিখতে হচ্ছে না। আচ্ছা, এক সেকেন্ড। ওকে, ক্লিয়ার? সবাই বুঝেছি? সবাই বুঝেছি। যার পরে এর থাকবে সেটা থাকবে নিচে, মানে হরে চলে যাবে। হ্যাঁ, এটা আমার কিন্তু ম্যাজিক ম্যাথ বইয়ে এইভাবে করে আমি শর্টকাটগুলো দিয়েছি যে 30 টাকা 75 টাকার শতকরা কত বলেন। হ্যাঁ, 30 টাকা 75 টাকার শতকরা কত, তাহলে বলেন তো এখানে এর কথাটা কোথায় আছে? আপনি দেখবেন যে এর তো কোথাও নাই, এর তো কোথাও নাই। শতকরা কত বলা হয়েছে কিন্তু এর কোথাও নেই, এর কিন্তু আছে 30 টাকা 75 টাকার, র আছে না একটা, টাকার মানে কি, টাকা যোগ এর, টাকা যোগ এর। তাহলে টাকা যোগ এর মানে আমাদের আসলে কি আসবে, মানে এই যে এই 75-এর পরে এর কথাটা আছে, তার মানে 75 থাকবে নিচে, যার পরে এর কথাটা থাকবে সেটা থাকবে নিচে, আর অপর যেই সংখ্যাটা আছে সেটা থাকবে উপরে, ইন্টু দিব 100%। তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে 3 25-এ 75, 4 25-এ 100, 3 10-এ হচ্ছে 30, তাহলে 10 গুণন 40 করলে, 10 গুণন 4 করলে 40% হবে অ্যান্সার। তাহলে এ নাম্বার অ্যান্সারটা হবে। ক্লিয়ার? সবাই বুঝেছি? পারবো? তাহলে অ্যান্সারটা হবে এ নাম্বারটা, যে টাকা যোগ এর মানে টাকার আছে, মানে টাকার মানে কি, টাকা যোগ এর। অথবা ওই যে আগের নিয়মে করা যেতে পারে যে ধরি
75 টাকার ক% সমান বাই x% সমান হচ্ছে 30, মানে ওই যে বেসিক রুলে সেখান থেকে এক্স এর মানটা বের করতে পারি, এইভাবে করেও করা যায় বেসিক রুলটাতে। এখানে বলেন কার পরে এর আছে, কার পরে এর আছে, যে 2 এর হাফের পরে এর আছে, তাই না? যে 4/3 হাফের শতকরা কত হবে, মানে পার্সেন্টেজ দিয়ে শতকরা কত হচ্ছে। তাহলে এখানে দেখেন খেয়াল করে যে এর কথাটা আছে এইটার ওই যে হাফের পরে, তার মানে হাফটা থাকবে নিচে, হাফটা থাকবে নিচে, আর উপরে থাকবে হচ্ছে 4/3 ইন্টু দিতে হবে 100%, হ্যাঁ, ইন্টু দিতে হবে 100%। আচ্ছা, ভগ্নাংশের বেলা এইটাকে, এই ভগ্নাংশকে যদি এই ভগ্নাংশ দিয়ে ভাগ করি, আমরা কি জানি ভগ্নাংশ ভাগের ক্ষেত্রে আমরা জানি কি, এই যে ভগ্নাংশ যে ভাগ করতেছে, ভাগের জায়গায় যদি গুণ চিহ্ন দেই তাহলে এই 2টা নিচের ছিল, এটা 2টা উপরে চলে যাবে, একটা নিচে চলে আসবে, ইন্টু 100%। তাহলে আমরা কি করব, 2 দিয়ে কাটলে আস্তে আস্তে 2, এখানে আবার 50 আসে, 50 গুণন 3 মানে কত পার্সেন্ট, 50 গুণন 3 মানে 150%। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 150%। দেখেন খেয়াল করে দেখেন যে মানে যার পরে এর আছে, এই যে হাফ যে আছে, হাফের পরে এর কথাটা আছে, তাহলে হাফটা থাকবে নিচে, যার পরে এর থাকবে সেটা থাকবে নিচে, আর 4/3 থাকবে কি উপরে, ইন্টু 100%। যেহেতু 4/3কে আমরা হাফ দিয়ে ভাগ করতেছি, আমরা জানি ভাগ করলে, ভাগের বেলা গুণ করলে কি হয়ে যায়, গুণ করলে আসলে উল্টে যায়। মানে আমরা কি জানি ভাগ করলে, এই যে ধরেন 4/3 এটা ভাগ চিহ্ন আছে, এখানে হচ্ছে হাফ, এটা মানে তো ওইটাই। তাহলে এই ভাগটা যখন আমাদের গুণ আকারে আসবে তখন কিন্তু 2টা উপরে চলে যাবে, একটা নিচে চলে আসবে, তারপরে কাটাকাটি করা, ইন্টু 100%। ক্লিয়ার, বোঝা গেছে? পারবো? ওকে, রাইট। তাহলে ক নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, এবার আমাদের হচ্ছে সংখ্যার শতকরা মান থেকে সংখ্যাটি নির্ণয় করা। ওকে, এখানে বলছে যে 39 সংখ্যাটি 39 সংখ্যাটি নিচের কোন সংখ্যার হচ্ছে 65%। এই অঙ্কটা আমরা কিভাবে করে করতে পারি? 39 সংখ্যাটি, এটার যদি আমি বেসিক রুল বলি, অনেকগুলো বেসিক রুল আছে, তার মধ্যে আমরা একটা কি দিতে পারি, যে কোন সংখ্যাটার 65% হচ্ছে 39, এইটার একটা বেসিক রুল হইতে পারে যে ধরি ক এর 65% হচ্ছে 39, ধরি ক এর 65%-এর মান হচ্ছে 39, এখান থেকে ক এর মান বের করতে পারি, যে ক এর মানে গুণন 65% দেওয়া আছে, মানে 65/100 ইকুয়াল হচ্ছে 39। প্রথমে বেসিকটা শিখতেছি, তাহলে ক সমান কি দাঁড়াবে, যেটা এখানে ভাগ আকারে ছিল এটা ডান পাশে গেলে গুণ আকারে চলে যাবে, আর এখানে যেটা গুণ আকারে ছিল মানে উপরে ছিল সেটা নিচে চলে যাবে। তারপরে জাস্ট আমরা যদি কাটাকাটি করি, যে 13 দিয়ে কাটলে 3 13 39, আর 5 13 65, 5 দিয়ে কাটলে 5 20 হচ্ছে 100, তার মানে 20 গুণন 3 করলে 60 আসবে। তার মানে 39 সংখ্যাটি হচ্ছে 60-এর 65%। এটা হচ্ছে বেসিক নিয়ম, এটা হচ্ছে বেসিক নিয়ম, হ্যাঁ, বেসিক নিয়ম। এটা সবাই খেয়াল করেন, এটা কি নিয়ম, এটা হচ্ছে বেসিক নিয়ম। কি বলেছি বেসিক নিয়মটাতে, আমি কি বললাম বেসিক নিয়মটাতে, আমি বললাম যেটা, সেটা হচ্ছে 39 সংখ্যাটি কোন সংখ্যাটির 65%। আমি ধরলাম যে কোন কথাটা আছে এই জায়গাতে, আমি ধরলাম যে ক এর 65%-এর মান হচ্ছে 39, মানে কোন সংখ্যাটির অ্যান্সার হচ্ছে, আমি বললাম যে ক সংখ্যাটির 65% হচ্ছে 39। তাহলে ক এর 65% 39, তাহলে ক এর মানে গুণন 65% মানে 65/100 ইকুয়াল 39। তাহলে গুণ আকারে আছে, এই যে 100 যেহেতু নিচে আছে এই পাশে গেলে গুণ হয়ে যাবে, 65 উপরে আছে এখানে নিচে গেলে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে বিষয়টা এরকম আসে। এটা হলো কি আমাদের বেসিক নিয়ম, এটা হলো বেসিক নিয়ম। আর শর্টকাট নিয়মটা হচ্ছে এরকম, যখন, আচ্ছা আরও একটা বেসিক নিয়ম আছে, মজার কথা যে এই একটাই বেসিক নিয়ম আছে তা না, বেসিক আরও একটা নিয়ম আছে। বেসিক নিয়মটা হচ্ছে যে 39 সংখ্যাটা, 39 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমার বলা হয়েছে, এই 39 সংখ্যাটা কোন সংখ্যাটির 65%। তার মানে যে আমরা বলতে পারি যে একটা সংখ্যা আছে, যেই সংখ্যাটার 65%-এর মান হচ্ছে 39, মানে সংখ্যাটা নিজে মনে করেন 100%, তার 65% হিসাব করলে 39 আসে, তাহলে সেই সংখ্যাটার 1% হিসাব করলে কত আসবে, 39/65 আসবে। আরেকটা বেসিক নিয়ম, আর 100% হিসাব করলে মানটা কত আসবে, অ্যান্সার হচ্ছে 39 গুণন 100 ভাগ আসবে 65। ওই আগের মতো কাটাকাটি করলে 13 দিয়ে 3 13 39, 5 13 65, 5 দিয়ে কাটাকাটি করলে 20, তার মানে 60 হবে অ্যান্সার। মানে বিষয়টা হচ্ছে এরকম যে
39 সংখ্যাটি কোন সংখ্যাটির 65%? তার মানে 39 সংখ্যাটি আসলে কত পার্সেন্ট বলেন তো? 65%। তাহলে কোন সংখ্যাটির, মানে যেই সংখ্যাটা আসলেই ছিল, মানে 100% যেই সংখ্যাটা ছিল সে আসলে কত, এটা আরেকটা বেসিক নিয়ম আর কি, যে ওই সংখ্যাটা আসলে কত। মানে 65%-এর মান যদি 39 হয়, তাহলে 100%-এর মান কত, উক্ত সংখ্যাটি আসলে কত, এটাও আরেকটা বেসিক নিয়ম। ক্লিয়ার? বুঝা গেছে? আবার ভিডিওটা দেখে নিন, একটা অঙ্ক বিভিন্ন নিয়মে করাই দিচ্ছি। ওকে, ঠিক আছে, সবাই কি বুঝে গেছেন? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার যদি হয়ে থাকেন এখন দেখেন, খেয়াল করেন যে আমাদের 39 সংখ্যাটি এইটার কত পার্সেন্ট। এটার যদি আমরা এখন শর্টকাটের কথা বলি, যে শর্টকাটের কথা বলি, শর্টকাটে আপনার যদি কোন সংখ্যাটির, মানে কোন সংখ্যাটা মেইন সংখ্যাটা বের করতে বলে, তাহলে শর্টকাটটা হচ্ছে যেটার সাথে পার্সেন্টেজ নাই সেই সংখ্যাটা আমার থাকবে উপরে, এবং যেই সংখ্যাটার সাথে পার্সেন্টেজ থাকবে সেটা থাকবে নিচে, ইন্টু 100 করে দিলে আপনার অ্যান্সার চলে আসবে। তাহলে জাস্ট আগের মতো 3 13 39 আর 5 13 65, 5 এখানে 20 আসে, 3 20 হচ্ছে 60, এটা হবে অ্যান্সার। দেখেন এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর আছে, যে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%, তাহলে যার সাথে পার্সেন্টেজ থাকবে সেটা থাকবে নিচে, আর যার সাথে পার্সেন্টেজ নাই সেটা থাকবে উপরে, ইন্টু 100 করে দিলেই আপনাদের অ্যান্সার চলে আসবে। অর্থাৎ 8 দিয়ে কাটলে 6 8 48, 8 10 80, 10 দিয়ে তো কাটাই যায় 10, তাহলে 6 10 60 হবে অ্যান্সার। আমরা এর আগে যে মানে ইয়েগুলো বেসিকগুলো শেখাইলাম, সেই বেসিকগুলো দিয়েও কিন্তু করতে পারবেন, যে 80% সমান 48, 1% কত, 100% কত, মানে ওই যে বেসিক, যে 80%-এর মান 48, তাহলে 1% কত, মানে 48 ভাগ 80, আর 100%-এর মান কত, এটাও কিন্তু করা যেতে পারত। ঠিক আছে? ক্লিয়ার? এখানে 10, এখানে 8, 6 8 48, তার মানে 60। তো এইভাবে করেও করা যায়, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। শর্টকাটটা বলে দিলাম। তাহলে কোন সংখ্যার এত শতাংশ, এত শতাংশ মানে পার্সেন্টেজ, শতাংশ মানে পার্সেন্টেজ যেটা আছে সেইটা, পার্সেন্টেজ যার সাথে থাকবে সেটা থাকবে নিচে, তার 12.75 থাকবে নিচে, আর যার সাথে পার্সেন্টেজ নাই সেটা থাকবে উপরে, ইন্টু 100 করে দিলে আমরা অ্যান্সার পাবো। তাহলে আমরা জানি যে দশমিক যদি উঠে যায়, এটার জন্য উপরে একটা 1 থাকে, আর দশমিকের পরে জয়টা ডিজিট তার সাথে তয়টা শূন্য থাকে। এরপরে আমরা যদি কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে আমরা প্রথমে তো 1275, তো 1275-কে আমি যদি কাটি, কি দিয়ে কাটবো, 25 দিয়ে কাটি। আচ্ছা, 1275-কে 25 দিয়ে কাটলে 5 25 125, বিয়োগ করলে থাকে 25, তাহলে থাকে হচ্ছে 2 5, মানে 25, 25 একে হচ্ছে 25, আর এখানে থাকতেছে 25 দিয়ে কাটলে 4 25-এ 100, আবার 1275, 25 দিয়ে কাটলে আমাদের থাকে 2 5 153, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 51, 51-কে 153 দিয়ে কাটলে এটা থাকতেছে 3, 3 গুণন 4 গুণন 100, 3 4 12, 12 গুণন 100 করলে থাকে 1200, অ্যান্সার হচ্ছে 1200। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 1200, আগের মতোই, জাস্ট ক্যালকুলেশন। এক ব্যক্তি তার 5% আয়কর দেন, তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? তাহলে বলেন, আয়কর যে দিছেন সেটা হচ্ছে 5% আয়কর দিছেন, তার আয়টাকে আমরা কত পার্সেন্ট ধরে নিতে পারি? 100%। তার 100%-এর মধ্যে তিনি হচ্ছে 5%টা আয়কর দিচ্ছেন, এবং সেই 5%-এর মানটাই হচ্ছে কিন্তু 600 টাকা। তাহলে 5%-এর মান যদি আমরা বলি 600 টাকা, তাহলে 5%-এর মান যদি আমরা বলি কি 600 টাকা, তাহলে আমরা 1%-এর মান কত বলবো? যে 600 ভাগ হচ্ছে 5 টাকা। আমাকে বলছে যে আয় কত, মানে 100%-এর মান কত, তাহলে 600 গুণন 100 ভাগ হচ্ছে 5, তাহলে 5 20-এ হচ্ছে 100, তাহলে 20 দিয়ে গুণ করলে 6 দিয়ে গুণে 12, দুইটা শূন্য, এখানে আবার একটা শূন্য, মানে 12,000 টাকা। তার আয় হচ্ছে 12,000 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? দেখেন তো বুঝছেন কিনা? ব্যাপারটা হচ্ছে যে 5% আয়কর দিচ্ছে, তিনি 600 টাকা আয়কর দিচ্ছেন, তাহলে 5%-এর মান 600 টাকা, কারণ 5% আয়কর দিচ্ছেন, আবার 600 টাকা আয়কর দিচ্ছেন, তাহলে 5%-এর মান 600 টাকা। তাহলে আয় তো হচ্ছে 100%, মানে এই 5% মানেটা কি? তার আয়ের 5%, তার মানে আয় যদি 100% হয়, তাহলে সেখান থেকে 5% হচ্ছে আয়কর দিচ্ছেন।
তাহলে আয়ের মান হচ্ছে যে 100%, সেটার মানটা আসলে বের করতে বলেছে যে 100%-এর মান কত। 5%-এর মান যদি 600 টাকা হয়, 1% হচ্ছে 600 ভাগ 5, 100%-এর মান কত বের করতে বলেছে। ক্লিয়ার, বুঝেছেন? আচ্ছা, এরপরে হচ্ছে যে শতকরার তুলনা, হ্রাস বৃদ্ধি, যোগ বিয়োগ, এটা আমরা নেক্সট দিন করব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবার ক্লাস কেমন লাগলো? সবাই কি ক্লাসটা পুরোপুরি বুঝতে পারছেন? বলেন, পুরোপুরি ক্লাসটা বুঝতে পারছেন কিনা? ধুমধাম ক্লিয়ার সবাই? যারা আমার ম্যাজিক ম্যাথ বই এখনও নেন নাই, কিন্তু সামনেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন বা প্রাইমারি এক্সাম দিবেন, তারা কিন্তু ওই যে আমাদের যে নতুন, মানে এখনও যদি যারা নেন নাই, যারা আগের বই নিছেন তারা নতুন করে বই নিতে হবে তা বলতেছি না, কিন্তু যারা এখন পর্যন্ত বই নেন নাই কিন্তু বিসিএস বাদে অন্য কোনো পরীক্ষা বা বিসিএস বা ব্যাংক বাদে অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা যারা বিসিএস এর প্রিপারেশন নেবেন তারা আমার ম্যাজিক ম্যাথ, যেটা মানসিক দক্ষতা সহ যে ম্যাজিক ম্যাথ বইটা আছে সেই বইটা কিনবেন। যারা বিসিএস বাদ দিয়ে অন্য, মানে এই যে প্রাইমারি শিক্ষক নিবন্ধন, হ্যাঁ, এগুলো পরীক্ষার জন্যই প্রিপারেশন নিচ্ছেন মূলত, তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করলে আপনাদের জন্য উপকার হবে। আমি বলবো না যে অবশ্যই লাগবে, মানে প্রাইমারি শিক্ষক নিবন্ধন স্পেশাল ম্যাজিক ম্যাথ, এটা কিন্তু ইতিমধ্যে বাজারে আসছে। আপনারা জাস্ট নিকটস্থ লাইব্রেরিতে, যেখানে জবের বইগুলো পাওয়া যায়, সেই লাইব্রেরিগুলোতে আপনি খোঁজ করতে পারেন। এইটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন স্পেশাল ম্যাজিক ম্যাথ, মানে এখানে শুধু এটাতে মেন্টাল এবিলিটিটা নাই, কারণ মেন্টাল এবিলিটি ব্যাংক বা বিসিএস এর জন্য প্রযোজ্য, ওইটার ক্ষেত্রে আছে। ঠিক আছে, ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।